আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে। যারা কেক তৈরি করতে একেবারে পারেন না অথবা কেক ডেকোরেশন করতে একেবারে পারেন না, তারা কিন্তু আমার দেখানো এই সিম্পল পদ্ধতিতে খুব সহজেই বাসায় কেক তৈরি করতে পারবেন এবং খুব সিম্পল পদ্ধতিতে কেকটা ডেকোরেশন করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির মধ্যে ডিমের সাদা অংশটাকে ঢেলে নিচ্ছি। তারপর ডিমের কুসুমটাকে একটা পিচের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে আমি ডিমের সাদা অংশগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি এখানে 2টি ডিম ব্যবহার করেছি। তারপর আমি ডিমের সাদা অংশগুলোকে প্রায় 15 সেকেন্ডের মতো সময় একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। 15 সেকেন্ড বিট করার কারণে এই ডিমের সাদা অংশের মধ্যে এরকম ফেনা দেখা যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে প্রায় 1/3 কাপ চিনি নিয়েছি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টির পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। এখন আমি অল্প অল্প করে চিনি দিব আর এই ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করে নেব। আমি এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ সময় বিট করার পর এই ডিমের সাদা অংশের মধ্যে একেবারে ফোমি ভাব চলে এসেছে। এই সময় আমি দিয়ে দিব ডিমের কুসুম। তারপর আমি আরো 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে খুবই ভালোভাবে বিট করে নিব। তবে বিট করার সময় একটা বিষয় মাথায় রাখবেন যে এটাকে মিডিয়াম স্পিডে বিট করতে হবে, একেবারে হাই স্পিড বিট করতে যাবেন না। এতে করে যখন কেকটা আপনারা চুলায় দিবেন তখন কিন্তু হঠাৎ করে খুব বেশি ফুলে যায়, আবার কেকটা চুপসে যাবে। তাই মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ। তারপর আমি আরো 15 সেকেন্ডের মতো সময় বিট করে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, দুধ পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ। আমি এখানে 1/2 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন আমি এই ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এগুলোকে খুবই ভালোভাবে চেলে নিব। দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক 2 টেবিল চামচ। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। দেখুন আমি কোন পদ্ধতি মিক্স করে নিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে, তাহলে কিন্তু এই ব্যাটারটা খুবই ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই সময় কিন্তু ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। তারপর দিয়ে দিব লবণ খুবই সামান্য পরিমাণে। এতে করে কেকটার স্বাদ কিন্তু তুলনামূলক ভালো আসে। তারপর আমি এটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে দিয়েই এই ব্যাটারটাকে একটা মোলের মধ্যে ঢেলে নিয়েছি। ব্যাটারটা মোলের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেলে এই মোলটাকে একটু এভাবে থাপড়িয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকার বাবল না থাকে। এখন আমি চুলার উপর একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। তারপর আমি প্রেসার কুকারের ভিতরে একটা স্ট্যান্ড ঢুকিয়ে দিচ্ছি এবং মোলটাকে এই প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি চুলার মিডিয়াম আঁচে এই কেকটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় কুক করে নিব। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। এই সময় কিন্তু কেকটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমি একটা চাকু এর মধ্যে ঢুকে দেখাচ্ছি। দেখুন এর গায়ে কিন্তু ব্যাটারটা একেবারে লেগে নেই, তাই বোঝা যাচ্ছে যে কেকটা একেবারে পারফেক্ট ভাবে কুক হয়ে আছে। এখন আমি এই কেকটাকে বাইরে বার করে নিচ্ছি। এখন আমি একটা চাকু দিয়ে এই কেকটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর কেকটা যখন ডেকোরেশন জন্য এভাবে মাঝ বরাবর কেটে নেবেন তখন কিন্তু চারদিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে, তাহলে কিন্তু কেকের পিসগুলো একেবারে সমান হবে। এখন আমি কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি। আর যেহেতু আমি ম্যাঙ্গো কেক তৈরি করছি তাই এখানে আমের পিউরি অবশ্যই লাগবে। আর এই ম্যাঙ্গো পিউরি ব্যবহার করার কারণে কিন্তু কেকটার মধ্যে খুব সুন্দর একটা ম্যাঙ্গোর স্মেল আসবে এবং স্বাদটাও কিন্তু তুলনামূলক অনেক বেশি আসবে। দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ। আর এখানে যেহেতু আমি মিষ্টি আমের পিউরি ব্যবহার করেছি সেহেতু আমি এখানে চিনির পরিমাণটা কম ব্যবহার করছি। যারা টক আমের পিউরি ব্যবহার করবেন তারা কিন্তু মিষ্টি পরিমাণটা আরো বাড়িয়ে দিবেন। দিয়ে দিব লবণ খুবই সামান্য পরিমাণে। আমি এখানে স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি। এখন আমি চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখছি আর এই পিউরিটাকে খুবই ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই আমের পিউরিটাকে হিট দিয়ে নিয়েছি আর এই সময় দেখুন পিউরিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি এই ম্যাঙ্গো পিউরিটাকে আর একটু গাঢ় করে নিচ্ছি
অনবরত নাড়িয়ে এই ম্যাঙ্গো পিউরিটাকে জাল করতে হবে, এতে করে কিন্তু কড়াইয়ের সাথে কোনো প্রকার দাগ লেগে যাবে না। দেখুন এই সময় কিন্তু ম্যাঙ্গো পিউরিটা অনেকটা থকথকে টাইপের হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার, প্রায় 1 ফোঁটার মতো। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি। তারপর ম্যাঙ্গো পিউরিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমার ম্যাঙ্গো পিউরিটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি এই ম্যাঙ্গো পিউরিটাকে ঠান্ডা করে নিব। এখানে আমি একটি বাটি নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই ক্রিমটাকে খুবই ভালোভাবে বেট করে নিচ্ছি। আর ক্রিমটা যখন বেট করবেন অবশ্যই ক্রিমটাকে কিন্তু ঠান্ডা করে তারপর এই ক্রিমটাকে বেট করে নিতে হবে। দেখুন ক্রিমটা কিন্তু এখন একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটি কেক বোর্ড নিয়েছি। তারপর এই কেক বোর্ডের মধ্যে কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমের পিউরিটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমের পিউরিটা লাগিয়ে নিচ্ছি। আমের পিউরিটা কেকের উপর এভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম। তারপর একটা প্লেট নাইফ দিয়ে এই ক্রিমটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। উপর দিয়ে ক্রিমটা লাগানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আম। আমি এখানে আম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর উপর আবার ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকের আরেকটা স্লাইস এই ক্রিমের উপর দিয়ে দিচ্ছি। কেকের স্লাইসের উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরিটাকে আবারও খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেট নাইফ দিয়ে কেকের সাইডে যে ক্রিম রয়েছে সেটাকে একটু ঠিক করে নিচ্ছি। তারপর কেকের উপর ক্রিম খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই সময়টা যেহেতু অনেক গরমের একটা সময়, তাই ক্রিমটা কিন্তু কিছুটা নরম হয়ে গেছে। এই অবস্থায় কেকটাকে প্রায় 20 মিনিটের মতো সময় ফ্রিজে নরমাল টেম্পারেচারে রেখে দিব। এতে করে কিন্তু কেকটা ক্রিম গুলোকে স্মুথ করতে খুব সুবিধা হবে। আমি প্রায় 20 মিনিটের মতো সময় এই কেকটাকে ফ্রিজে রেখেছিলাম। এই সময় কিন্তু ক্রিমটা খুব স্মুথ ভাবে লাগানো যাচ্ছে। আমি একটা স্ক্রাইবার দিয়ে এই কেকটার ক্রিম গুলোকে চারপাশ থেকে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। তারপর একটা নজল দিয়ে এই কেকটার উপরে এইভাবে সাইডে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। কেকটার সাইডে এইভাবে নজল দিয়ে ডিজাইন করা হয়ে গেলে এখন আমি এই কেকটার উপরে 2 পিস আমের টুকরা দিয়ে দিচ্ছি। তারপর ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরাগুলোকে চারপাশ থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি। চামচ দিয়ে এভাবে আমের পিউরিটা দিয়ে দিয়েছি। এখন আমি এই কেকটা যেন ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো সময় ফ্রিজের নরমাল টেম্পারেচারে এই কেকটাকে রেখে দিই। ফিরে এলাম 6 থেকে 7 ঘন্টার পর। এই সময় কিন্তু কেকটা একেবারে সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন খুবই অল্প খরচে বাসায় তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো কেক। আপনারা কিন্তু এভাবে বাসায় ম্যাঙ্গো কেক তৈরি করে খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।